নমস্কার বন্ধুরা, অষ্টমী কিচেনে সবাইকে সুস্বাগতম। আমি একটা রেসিপি বানিয়েছিলাম, যেটা পোস্ট করা হচ্ছিল না, তো একটু পোস্ট করে ফেললাম। এটা হচ্ছে কাঞ্জিওয়ারা, হোলি স্পেশাল। যে কোনো সময় বানানো যায় গরমে, খুব সুন্দর একটা রেসিপি। তো যেভাবে বানালাম বলে ফেলি, রেডি হয়ে গেছিলো, আপলোড করা হচ্ছিল না। এবার আমি খানিকটা 2 কাপ মুগ ডাল নিয়েছি, আর অল্প একটু হাফ কাপ মতো বিউলির ডাল নিয়েছি। একটু ভালো করে ধুয়ে 4-5 ঘন্টা ভিজিয়ে দিয়েছিলাম। তারপরে এটা তো ভিজে রইলো। এবার তার আগে আমি যেটা করেছি, কাঞ্জি, যেটা জলটা রেডি করব, 6-7 গ্লাস জল নিয়েছি। মাটির পাত্র বা কাঁচের পাত্রেই করে এটা, তাহলে ভালো ফার্মেন্টেড হয়। এবার মাটির হাঁড়ি আমার আছে, মাটির হাঁড়িতেই করেছিলাম। তো ওর মধ্যে হলুদ সর্ষে, একটু কালো সর্ষে, একটু হিং, সব ভালো করে একটু দরদরা পিষে, তারপরে ওর মধ্যে দিয়েছি হলো একটু হলুদ, নুন, লাল গুঁড়ো সব দিয়ে, সর্ষের তেল দিয়ে জলটাকে রেডি করে একটু উষ্ণ গরম জলে ঢেকে রেখে দিয়েছিলাম। একটু গরম জায়গাতেই রাখতে, ঠান্ডা জায়গাতে হলে 2 দিন রাখলে বা একদিনও আমার 2 দিনে হয়ে যাবে। 2 দিনে ওটাকে ফার্মেন্ট হয়ে যাবে। এবার ঢেকে রেখে দিতে হয়। রোজ একটুখানি জাস্ট একটু হাতা দিয়ে নাড়িয়ে দিলে ভিতরের সব জিনিসগুলো একসাথে হয়ে যাবে। এবার ঢেকে রাখলাম। এবার বড়াটা যখন ফার্মেন্ট হয়ে যাবে, তখন তার আগে বড়াটা করতে হবে। আমি এটা বলে ফেলেছি আগে। বড়াটা করার জন্য যেটা, ওর মধ্যে তো আমি ডালটার মধ্যে আদা, কাঁচা লঙ্কা ভালো করে 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর একটুখানি বড়াটা ভাজার সময় মধ্যে একটু গরম তেল দিয়েছি, আর মৌরি আর জিরে একটু থেতো করে গুঁড়ো গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ফেটাতে হবে, একটা ডাইরেকশানেই ভালো করে ফেটিয়ে 10 মিনিট ভালো করে ফেটালে পরে একটু হালকা হালকা হবে, নাহলে ভালো ফুলবে না। একটু নুন বুঝে দিতে হবে, নুনটা দিয়েছি। দিয়ে এবার তেলের মধ্যে ভেজে, তারপরে একটা পাত্রে আমি গরম জল করে রেখেছিলাম, হিং, তার মধ্যে বড়াগুলো 10 মিনিট দিয়ে রেখে আস্তে আস্তে চেপে এবার এই পাত্রতে তুলে দিয়েছিলাম। তাতে আমি সাজিয়েছি। আর আমি একটু ওই পাতা দিয়ে দিয়েছি, মেন্স, যেটা এটা আমার বাড়িরই গাছ রয়েছে। এবার ওখানেও 10-15 মিনিট দিয়ে তারপরে বাটিতে করে দিয়ে সবাই খেলে খুব ভালো লাগবে খেতে। গরমে এমনিও খাওয়া যায়, খুব সুন্দর, রাজস্থানের স্পেশাল একটা জিনিস। তো বানিয়েছিলাম আমি। এবার আমি ওর ভিডিওটা করার পর আর আমার টাইম হয়নি, তো আজকে একটু পোস্ট করবো ভাবলাম, আপলোড করি। তো এভাবে বানিয়ে ফেলেন, খুব সুন্দর একটা জিনিস, আর খুব ইজি, কোনো খাটনির ব্যাপার নেই। আর আপনারা খুব ভালোই বানাতে পারেন, সবাই ভালো বানাতে পারে। আমি তো সবারটাই দেখি, ফলো করি। তো যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার দেখা হবে একটা নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো পর্বে একটা ভালো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস।